হাসান জুবাইর ভাই কিন্তু অনেক দিন ধরে, যেহেতু উনি স্টার্টআপ নিয়ে কাজ করতেছে, অ্যাডটেক নিয়ে কাজ করতেছে, সো উনি কিন্তু জানে যে ফান্ডিং জিনিসটা, একটা স্টার্টআপের যেটা আইডিয়া আছে আপনি এটা ফান্ডিং কীভাবে করবেন, ফান্ডিং যারা বোর্ড আছে তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন, এগুলো সম্বন্ধে কিন্তু অনেক বেশি জানে। সো আপনার যদি উনার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ওনাকে যোগাযোগ করতে পারবেন। আমি জানি উনি খুব ভালো অ্যাডভাইস দেয়, সবাইকে সবসময় পরামর্শ দেয়। সো যদি আপনি একটু বলতেন ফান্ডিং নিয়ে, যদি একটু খোলাসা করতেন আমাদের, যে এদেশে একটা ব্যবসা স্টার্ট করলে ফান্ডিংটা আমি কীভাবে কালেক্ট করবো বা কীভাবে করা সম্ভব একজন স্টুডেন্টদের পক্ষে বা যে কোনো একজন স্টার্টআপের আইডিয়া দিয়ে। আপনি যদি পিএইচডব্লিউতে থাকেন, একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি দেখবেন আপনার ইউনিভার্সিটিতেই এই ফান্ডিং কালচারটা আছে। আপনার জাস্ট খোঁজ করতে হবে। আমরা এত বেশি ডেসপারেট থাকি ইনকাম করার জন্য, আমরা আসলে ভবিষ্যৎটা দেখতে পাই না। আমরা খুব বেশি ইনস্ট্যান্ট ইনকামের দিকে ফোকাস করতে চাই। আমি এখনই 10 পাউন্ডস পার আওয়ার কাজ করব বা এরকম একটা ফোকাস। কিন্তু আপনি যদি একটু লং টার্ম থাকে না, একটা ভিশন যদি থাকে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন আপনি খোঁজ নিলে দেখবেন সেখানকার প্রফেসর সহ একটা ক্যাপিটাল মার্কেট আছে, একটা ভিসি, একটা নেটওয়ার্ক আছে। আপনি ইনিশিয়ালি সেই দিকে আগে ফোকাস করেন, যেহেতু আপনি সেখানে পড়াশোনা করছেন, আপনার টিচারদের সাথে যোগাযোগ আছে। সেকেন্ডলি হচ্ছে যারা ধরেন অন্য প্রফেশনে স্কিল্ড ওয়ার্কার বা বাংলাদেশ থেকে ডিরেক্টলি এসেছেন, তারা কি করবেন? আপনি যেহেতু অলরেডি একজন প্রফেশনাল মানুষ, অলরেডি আপনার এক্সপিরিয়েন্স আছে, অলরেডি জব করার অভিজ্ঞতা আছে, এবার আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করেন, আপনি যে বিষয়ে এক্সপার্ট, তারপরে সেটা নিয়ে আপনি পিচ করেন। আমি যেমন গতকাল একটা পিচ ডেক তৈরি করলাম, অ্যামাউন্টটা বলছি না, কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্টের পিচ ডেক তৈরি করেছি এবং সেটা ইউএসের একটা ভিসি ফার্মের সাথে আমরা এটা ডিল করতে চাচ্ছি আর কি। আমরা শুরু করেছি, ইনশাল্লাহ দোয়া করবেন। সো এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ। আপনি এখন ইউকে আছেন, তার মানে আপনার ইউকের যে ট্যাগ লাইনটা আছে, যে ট্যাগটা আছে, আপনি এটাকে ইউটিলাইজ যত বেশি করতে পারবেন আপনি তত দ্রুত এগিয়ে যেতে পারবেন। আর ফান্ডিংয়ের যে বিষয়টা, আপনি জাস্ট গভর্নমেন্ট যে ফান্ডগুলো আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারেন। সেখানে 25,000 পাউন্ড দিয়ে শুরু। আর সব ক্ষেত্রে ফান্ড জরুরিও না আসলে। যেমন আমরা এখন পর্যন্ত কখনোই ফান্ড রেজ করিনি। আমাদের প্রযুক্তি টিমের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে বর্তমান পর্যন্ত, এখন পর্যন্ত আমরা ফান্ড রেজ করিনি। সো আমরা কিন্তু বিজনেস থেকেই, ইভেন আমি আবার শুরুর পর্যায়ে চলে যাই। আমি তখন মাত্র ইন্টার পাস করে ইউনিভার্সিটিতে ঢুকছি। ওই সময় আমার কাছে কোনো ফান্ড ছিল না, ফ্যামিলি থেকেও কোনো সাপোর্ট নেওয়ার চিন্তা করিনি। ওই যে ডিভিডি আমি যখন সবাইকে কুরিয়ার করব, সবাইকে আমি গুগল ফর্ম দিলাম, বললাম যে যারা যারা ডিভিডি নিতে চান, আমাদের গ্রাফিক ডিজাইনার, আপনারা হচ্ছে এই নাম্বারে বিকাশ করুন। ওই সময় বিকাশ ছিল, শুরু হয়েছিল মাত্র। সো ওই টাকা দিয়ে আমি ডিভিডির কভার ডিজাইন করি, ডিভিডি কিনে আনি, রাইট করি আমার পার্সোনাল কম্পিউটারে, তারপর আমি ডেলিভার দেওয়া শুরু করি। এবং সেখান থেকে আমি যেই ফান্ড টাকাটা আবার পাই, সেই টাকাকে ইনক্রিজ করে আমি আবার নেক্সট লেভেলে ইনভেস্ট করি। অর্থাৎ আমার বিজনেস থেকে আমি বিজনেসে আস্তে আস্তে স্কেল আপ তাহলে করি। কোনো টাকা ইনভেস্ট করাই লাগে না আপনার না, বিজনেসে? আমি জিরো ইনভেস্টমেন্টে আমি এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। অবশ্যই এখানে আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আমি চেষ্টা করি।